আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা শর্টস ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগান। যে আমরা অধিকাংশ ইউটিউবাররাই ইভেন কি সকল ইউটিউবাররাই জানি যে লং ভিডিওতে থাম্বনেল লাগানো যায় মনের মতো করে, কিন্তু আমাদের মধ্যে 50% ইউটিউবাররাই জানে না যে শর্টস ভিডিওতেও থাম্বনেল লাগানো যায়। এখন বলবো যে শর্টস ভিডিওতে আপনারা কিভাবে থাম্বনেল লাগাবেন। তার আগে বলে রাখি যে শর্টস ভিডিওতে থাম্বনেল লাগালে কি হয়। শর্টস ভিডিওতে যদি আমরা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল লাগিয়ে ফেলি, থাম্বনেলটা লাগানোর ফলে কিন্তু আমাদের ভিডিওতে বেশি ক্লিক হবে। ইউটিউব যখন আমাদের ভিডিওটাকে শর্টস ফিডে সাজেস্ট করবে তখন কিন্তু মানুষ আমাদের ভিডিওটার অ্যাট্রাকটিভ থাম্বনেল দেখেই কিন্তু ক্লিক করবে। ক্লিক করার ফলে আমাদের ভিউজ বাড়বে, প্লাস সাবস্ক্রাইব, ওয়াচ টাইম আসবে। তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো যে 2024 সালে নতুন নিয়মে আপনারা কিভাবে ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে ভিডিওটি দেখান। তবে সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা যেভাবে ভিডিও আপলোড করি প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিও আপলোড করব। আমরা যেভাবে ভিডিও আপলোড করি ক্রিয়েটিভ শর্টসে না গিয়ে আমরা জাস্ট চলে যাব আপলোড ভিডিওতে যাওয়ার পর আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেব। ভিডিওটা সিলেক্ট করার পর আমরা ভিডিওটাকে আপলোড করব। ভিডিওটা আপলোড করার জন্য এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেন এখানে যদি আপনারা টেক্সট লিখতে চান তাহলে উপরে ক্লিক করে আপনারা টেক্সট লিখতে পারেন বা ফিল্টারও দিতে পারেন। আমরা এখানে টেক্সটও লিখবো না, ফিল্টারও দিব না, আমরা জাস্ট চলে যাব নেক্সটে ক্লিক করার পর দেখতেছেন এখানে হলো মেন সিটিং। এখানে আপনারা কি করবেন, পাবলিক না রেখে আনলিস্টেড রেখে দিবেন। আনলিস্টেড রাখার পর দেখেন উপরে একটা ভিডিওর উপরে একটা পেন্সিল আইকন আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। ভিডিওর উপরে একটা পেন্সিল আইকন আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে। এই দেখেন ভিডিওর উপরে একটা পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু থাম্বনেল বসাতে পারবেন। এই সেটিংটা হয়তো আমাদের মধ্যে অধিকাংশ ইউটিউবাররা জানে না। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখেন আপনার ভিডিওটাকে এরকম সিস্টেমে আনবে। তো আপনার ভিডিও যেটা অ্যাট্রাকটিভ যে জায়গাটা মনে করেন, যে জায়গাটা আপনি ভিডিওতে দেখাতে যাচ্ছেন, দর্শক আপনার এই জায়গাটা দেখে ভিডিওতে ক্লিক করবে, যেটা থাম্বনেল হিসেবে সেট করতে চান এটাতে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে আমারটা আমি দিয়ে দিতেছি, আপনারা আপনারটা দিয়ে দিবেন। আর এখানে আরেকটা কথা হচ্ছে, আপনাদের এরকম একটি পার্ট সিলেক্ট করতে হবে যেই পার্টটি দেখে আপনার অ্যাট্রাকটিভ মনে হয়, মানে দর্শক আপনার সেই পার্টটি দেখে অ্যাট্রাকটিভ হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে আপনার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম আসবে। তো আপনারা এটা খেয়াল করে দিবেন। বা আপনাদের ভিডিওতে যদি অ্যাট্রাকটিভ পার্ট না থাকে তাহলে আপনারা কি করবেন, জাস্ট ভিডিওতে অ্যাট্রাকটিভ একটি পিক আপনারা বসিয়ে দিবেন, তারপর সেই পিকটাকে আপনারা থাম্বনেল লাগাবেন। আপনারা যদি চান তাহলে সেরকম প্রসেসে একটি ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করব। তো থাম্বনেলটাকে সেট করার পর ডানে দেওয়ার পর দেখেন এখানে আমার সামনেটা সেট হয়ে গেছে। তো এখন আপনারা এখানে চাইলে হ্যাশট্যাগ বা আপনার ভিডিও রিলেটেড একটি টাইটেল দিবেন, সুন্দর করে হ্যাশট্যাগ দিবেন, তারপর এখানে আনলিস্টেড রেখে আপনারা এটাকে পাবলিক করে দিবেন।